কই ভারতের মুসলিম গর্জে ওঠো, শহীদ তামান্না বুকে নিয়ে। জালিমের জুলুম রুখতে হলে এখনো থেকেই থাকো তৈরি হয়ে। কই ভারতের মুসলিম গর্জে ওঠো, শহীদ তামান্না বুকে নিয়ে। জালিমের জুলুম রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। আসলে শয়তান দেব না তাকে পরিত্রাণ। আসলে শয়তান দেব না তাকে পরিত্রাণ। কি নিয়ম আজ করলো সরকার, ভারতে নেমে এলো হাহাকার। রাখবে না কবরস্থান, ভেঙে দেবে ঈদগাহ ময়দান। জন্মেছি যেখানে মরবো সেখানে, আসুক না যতই তুফান। আসলে শয়তান দেব না তাকে পরিত্রাণ। আজ ভারতের কোণে কোণে চিন্তা সবার মনে, অকাপ সম্পত্তি হবে কি নতুন বিলের তরে, মুসলিমকে দে মরে। এটা কি ধরনের চালাকি? আজ খেপেছে তামাম মুসলিম করতে তোমাকে গদিহীন। ঠিক না বেঠিক জোরে বলো। আজ খেপেছে হিন্দু মুসলিম করতে তোমাকে গদিহীন। যতই দেখাও তুমি ক্ষমতা, ছাড়বে না তোমাকে জনতা। ঠিক না বেঠিক জোরে বলো। যতই দেখাও তুমি ক্ষমতা, ছাড়বে না তোমাকে জনতা। হবে তুমি বিলীন, গুনতে থাকো দিন, আসুক না যত মাস্তান। আসলে শয়তান দেব না তাকে পরিত্রাণ। আসলে শয়তান দেব না তাকে পরিত্রাণ। আজ প্রতিটি মুসলমান দিতে রাজি যান, তবু এই বিল মানতে রাজি না। কেউ বললে যাব চলে, এ কথা দাও ফেলে, এটা কারো বাপের ভিটে না। ঠিক না বেঠিক জোরে বলো। এই বিলের অবাধ্য করবার আজ প্রতিটি মুসলমান দিতে রাজি যান, তবু এই বিল মানতে রাজি না। কেউ বললে নেব মেনে, এ কথা দাও ফেলে, এটা কারো বাপের ভিটে না। কান খুলে শুনে রাখো মোদি, হারাবে তোমার গদি। ঠিক না বেটে? কান খুলে শুনে নাও মোদি, হারাবে তোমার গদি। এই বিল করে নাও প্রত্যাহার, বলছে জনগণ বারবার। ঠিক না বেঠিক জোরে বলো। কান খুলে শুনে নাও মোদি, হারাবে তোমার গদি। এই বিল করে নাও প্রত্যাহার, বলছে জনগণ বারবার। এই দেশে সবার সমান অধিকার, এটা যে হিন্দুস্তান। আসলে শয়তান দেব না তাকে পরিত্রাণ। আসলে শয়তান দেব না তাকে পরিত্রাণ। শয়তান মানে কে বুঝতে
বুঝতে পেরেছেন তো? এই কথা বলছেন না কেন? কে বুঝতে বলেছে? কালো শক্তি অপশক্তিকে কখনো আমরা প্রশ্রয় দেব না। কালো শক্তিকে আমরা এই সমাজ থেকে এই দেশ থেকে তাড়াবার জন্য আবার যদি প্রয়োজন হয় মাথায় কাফন পেতে রাজপথে নামতে রাজি আছি। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান মুসলমান আমরা জান দিতে ভয় পাই না। আমরা হুসাইনি মুসলমান। কারবালার ময়দানে, ইরাকের ময়দানে ইমাম হুসাইন হুজুর 70 জন 72 জন কাফেলা নিয়ে ইয়াজিদ বাহিনীর সম্মুখে পানি বন্ধ করে দিয়েছিল। ইমাম হুসাইনের কলিজায় তীরের আঘাত করেছিল। তারপরে ইমাম হুসাইন 70 পথ থেকে পিছু হতে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, ইমাম হুসাইন যদি সেদিন ইয়াজিদের সঙ্গে আপোষ করে নিত তাহলে আমরাও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতাম না। ইমাম হুসাইন হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছে, সংখ্যায় কম হলেও নিজের জান থাকতেও নিজের মাল দিয়ে জান দিয়ে তোমরা সত্যের পক্ষে থাকবে। দুনিয়ার জমিনে যদি তোমরা এই বিজয় না পাও, ইনশাআল্লাহ কিয়ামতের দিবসে জান্নাত দিয়ে আল্লাহ তোমাদের বিজয় দেবে।